অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র কক্সবাজার। পাহাড় আর সাগরের মিতালি এর এক অনন্য বৈশিষ্ট্য। এছাড়া সমুদ্রের উচ্ছ্বাসিত তরঙ্গমালা, দিগন্ত প্রসারিত ঝাউবন, বিস্তীর্ণ বেলাভূমি কক্সবাজারকে করেছে অনন্য। আর এর অনন্যতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে সৌন্দর্যের এক নতুন সংযোজন, মেরিন ড্রাইভ রোড। কক্সবাজার ভ্রমণে পর্যটকদের অন্যতম আকর্ষণ মেরিন ড্রাইভ। সমুদ্রের বিপরীতে পাহাড় বেয়ে ঝর্ণার ধারা, কোথাও আবার বিস্তীর্ণ পাহাড়ি বনভূমি। বিশাল বিস্তীর্ণ পাহাড় আর সাগরের মাছ ধরে এগুতে থাকলে দেখা যায় জেলেরা দল বেঁধে সাগরে মাছ ধরছে। সারিবদ্ধ ঝাউবন আর সাদা চিকচিকে বালি সৃষ্টি করে এক অনন্য সুন্দর নৈসর্গিক দৃশ্যের। ৮০ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ পর্যটকদের বিমোহিত করে দেয়। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম এই মেরিন ড্রাইভটির দুপাশের দৃশ্য যতটা মনোরম, ঠিক ততটাই শ্রমসাধ্য এর পেছনের গল্পগুলো। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সেপ্টেম্বর ১৯৯৩ সালে এই মেরিন ড্রাইভটির নির্মাণ কাজ শুরু করে। পরবর্তীতে জুলাই ১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে। অতঃপর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় প্রকল্পটির কাজ হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর। কিন্তু এই অপরূপ সুন্দর স্বপ্নের রাস্তাটিকে যেন কোনোভাবেই বাস্তবে রূপ দেয়া যাচ্ছিল না। একে একে অনেক বাধার সম্মুখীন হতে থাকে এই প্রকল্পটি। বাধাগুলোর অন্যতম ছিল বাজেট স্বল্পতা। অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্পূর্ণ প্রকল্পটিকে ৩টি ভাগে ভাগ করে অর্থায়ন করে এবং তা নির্মাণের নির্দেশ দেন। কলাতলী থেকে ইনানী পর্যন্ত ২৪ কিলোমিটারের প্রথম পর্যায়ে মেরিন ড্রাইভটি সেপ্টেম্বর ১৯৯৩-এ কাজ শুরু হয় আর শেষ হয় জুন ২০০৮-এ। ইনানী থেকে শিলখালী পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পর্যায়ের মেরিন ড্রাইভটির কাজ শুরু হয় জুলাই ২০০৮ আর শেষ হয় জুন ২০১৬-তে। শিলখালী থেকে টেকনাফ পর্যন্ত ৩২ কিলোমিটার বিস্তৃত তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয় জুলাই ২০১৫-তে আর শেষ হওয়ার কথা ২০১৮-এর জুনে। কিন্তু বর্তমান সেনাবাহিনী প্রধানের সঠিক দিক নির্দেশনা, ইএনসি মহোদয়ের সময়োপযোগী কর্মপরিকল্পনা এবং পরিচালক স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের প্রত্যক্ষ তদারকিতে নির্ধারিত সময়ের অনেক আগেই প্রকল্পের কাজ শেষ হয়। প্রতিটি ক্ষেত্রে সড়ক জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, বিশেষ করে সচিব মহোদয়ের ব্যক্তিগত হস্তক্ষেপ প্রকল্পের কাজকে ত্বরান্বিত করেছে বহুগুণ। কাজের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে রাস্তাটির ভাঙন ছিল মূল সমস্যা। অন্যদিকে পাহাড় বেয়ে আসা পানির ঢল প্রায়শই রোড এম্বাঙ্কমেন্টকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলশ্রুতিতে প্রতিনিয়ত করতে হয় পুনর্নির্মাণ। প্রকল্প এলাকার নির্মাণ সামগ্রী পৌঁছানো ছিল যথেষ্ট কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। লবণাক্ত আবহাওয়ায় রড, প্রকৌশল যন্ত্রপাতি ও অন্যান্য সংবেদনশীল ধাতুতে মরিচা ধরে যাওয়ায় বেড়ে যেত নির্মাণ খরচ। আর এই মেরিন ড্রাইভ নির্মাণের সময় সেনাবাহিনীর ৪ সদস্য পাহাড়ি ঢলে মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেন। রাস্তাটিকে বাঁচাতে একটার পর একটা নতুন সমস্যার আধুনিক ও সময়োপযোগী সমাধান বের করে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর। যেমন ১৯৯৫ সালে সমুদ্রের ভয়াল থাবায় মেরিন ড্রাইভ নির্মাণাধীন অবস্থায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে তা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য সেনা প্রকৌশলীরা জিওটিউব দিয়ে অস্থায়ী রক্ষাবাঁধ স্থাপন করে। কিন্তু সূর্যের প্রখর তাপ, জোয়ারের লবণাক্ত পানি, কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য জিওটিউবের কর্মক্ষমতা দ্রুত হ্রাস পায়। এতে প্রতি বছর এর পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
সেনা প্রকৌশলীরা এই সমস্যার এক স্থায়ী সমাধান খুঁজতে থাকেন। নতুন পর্যায়ে কাজ শুরু করার জন্য 2014 সালের এপ্রিল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন সাগর থেকে সড়কটি রক্ষায় এক যুগান্তকারী আইডিয়া বাস্তবায়ন করে। তারা স্থাপন করে ইট, সিমেন্ট আর লোহা দিয়ে তৈরি টেট্রাপড। বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত এই টেট্রাপডকে আমাদের দেশের উপযোগী করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে সেনাবাহিনীর প্রকৌশলীরা। সমুদ্রের উত্তাল ঢেউ টেট্রাপডে আছড়ে পড়ে শক্তি হারায়। টেট্রাপড ব্যবহার করেই মে 2016-এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত থেকে হিমছড়িকে রক্ষা করা সম্ভব হয়। এর পাশাপাশি বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্টে কংক্রিট ব্লক, আর্টিকুলেটেড কংক্রিট ম্যাট এবং স্থায়ী কার্ভ সি ওয়াল তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মেরিন ড্রাইভের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ঝাউগাছ, গামারি, কৃষ্ণচূড়া, রেইন ট্রি সহ আরও অনেক প্রজাতির প্রায় 10 লক্ষ গাছ রোপণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডটির 80 কিলোমিটার সড়ক নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত নিরবিচ্ছিন্ন যোগাযোগ সৃষ্টি হয়ে অত্র অঞ্চলের অধিবাসীদের জন্য এক অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল। স্থানীয় জনগণের আর্থসামাজিক খাতে মেরিন ড্রাইভ অনেক বড় অবদান রাখবে। তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষার হার বাড়বে। এই রোডটির ফলে অত্র এলাকার প্রাকৃতিক সম্পদ আহরণ বেড়ে যাবে, মৎস্য প্রকল্পের উন্নয়ন হবে। এই রোডটি জনগণকে লবণাক্ততা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। আর সবথেকে বড় সম্ভাবনার সূচনা হবে পর্যটন শিল্পে। আশা করা যায় এই সড়কটি পর্যটন শিল্পের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হবে। এতে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশিদের আগমনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সর্বোপরি সাবরাং এলাকায় এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের কার্যক্রমটি ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। মেরিন ড্রাইভ শুধুমাত্র একটি রোড নয়, এটি একটি সফলতার প্রতীক। সুন্দর পরিকল্পনা, সঠিক দিক নির্দেশনা, মেধা, শ্রম আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত এই মেরিন ড্রাইভ। বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত পৃষ্ঠপোষকতা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিক সহায়তা না পেলে মনোরম সুন্দর মেরিন ড্রাইভের কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব হতো না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এই সুন্দর স্বপ্নের বাস্তবায়নের কারিগর।